আমার ভাইপোকে পুলিশ ঘাড়ে ধাক্কা দিয়ে বললো এই শালা গাড়ি বলে গাড়ি নিয়ে নিল তুলে। আমি ঘর মালিক, আমাকে বললো তুইও গাড়ি ওঠ। আমি বলছি স্যার আমার ঘরে চুরি হচ্ছে, আমি কেন যাবো? তুই গাড়ি ওঠ, কোনো কথা নেই বলে এই যে নিয়ে চলে গেল ভিতরে গিয়ে এই মত করে আমার ভাইপোর ওপরে বেধড়ক মাল ধরতে চালু করে দিয়েছে। আমার সামনে আর এখানে যাবে না, পুলিশ গেলে মূল অভিযুক্ত এসআই রাজদীপ সরকার যারা মার্ডার করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এই ব্যক্তির কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা নিয়েছে পুলিশ অফিসার, সেই টাকা রিটার্ন দিতে হবে। আর এনার যে অপুরন্ত ক্ষতি হলো, তার একটা সদ্য বিবাহিত স্ত্রী, তার গর্ভে সন্তান, এর কি হবে? এর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে একটা ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি, উনি আমাদের কপি রিসিভ করেছেন। পুলিশ মেরে দিচ্ছে, যাদের রক্ষা করার কথা তারা যে মেরে ফেলছে, এটা তো আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস মানে অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই বিষয়গুলো দেখে যে একটা তরতাজা ছেলে, তাকে পুলিশের হেফাজতে এনে অত্যাচার করার পর তাকে কোর্টে কোনো রকমের তোলার পর জামিনে দিয়ে দিল এবং পরের দিন সে গুরুতর অসুস্থ হয় এবং হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। তারা বলে কিডনি ড্যামেজ। এটা ডায়মন্ড হারবার হসপিটালের ভার্সান এবং আমরা এখানে কিছু করতে পারবো না, আপনার বৃহত্তর কোনো সেট আপে নিয়ে যান। সিএনএমসিতে নিয়ে যায়, তারাও ফেল করে। আফটার অল তিলজলায় স্বস্তিকা সেবা সদনে নিয়ে যায় এবং তারা 12 ঘন্টার চেষ্টায় তারা বাঁচাতে পারেনি, কিডনি বাস্ট করেছে। এই যে ঘটনাটা, সমগ্র চিত্রটা যদি আমরা দেখি, আমরা তদন্তে এসে যেটা বুঝলাম যে পুলিশি হেফাজতে তাকে ব্যাপকভাবে ব্রুটালি তাকে মারধর করা হয়েছে। কোনো রকমের সাজিয়ে গুছিয়ে তুলে নেওয়া হয়েছিল কোর্টে, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ভার্সানকে আমরা মান্যতা দিতে রাজি নই। আমরা চাই এর বৃহত্তর একটা জুডিশিয়াল এনকোয়ারি। আমরা সিপিডিআরএসগতভাবে এটাই বারবার আমরা বলছি যে পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত হয় না, এটা জুডিশিয়ারি এনকোয়ারি চাই। তাই সিপিডিআরএস আমরা যারা এই মৃতের পরিবারের পাশে আছি, আমরা কমিশনের কাছে যাব, স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে যাব, আমরা বিচার চাইব এবং তাদেরকে বলবো আপনারা সরেজমিনে তদন্ত করুন এবং উপযুক্ত শাস্তি হওয়া উচিত।